নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, কন্যা রাশির ভিডিও এবং আপনি যখন কন্যা রাশির মানুষ, আপনি মে মাসে কী রেজাল্ট বা কী ফল পাবেন, মে মাস আপনাকে কী রেজাল্ট দিতে পারে, আমি এই ভিডিওতে আপনাদের কাছে আলোচনা করব বা শেয়ার করার চেষ্টা করব। এবং বন্ধুরা, আমি প্রত্যেকটা ভিডিওতে বলি আপনাদের কাছে যে চ্যানেলটা আপনাদের, ভিডিওগুলো আপনাদের তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে চাইলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তো বন্ধুরা, শুরু করছি। আপনি যখন একজন কন্যার মানুষ, আপনি যখন একজন কন্যা রাশির জাতক বা জাতিকা, আপনি এই যে নতুন মাস কী রেজাল্ট পাচ্ছেন। এবং একটা কথা বলে শুরু করব বন্ধুরা, যে দেখুন, এই রাশিফলগুলো চলার পথের বন্ধু বা বন্ধু ধরতে পারেন। তো বড় সিদ্ধান্ত, বড় আলোচনা, বড় ডিসিশনসগুলো কারোর সাথে কোনো জায়গায় একটু কথা বলতে হবে, একটু কথা বলে নিতে হবে। কারণ প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র তো আলাদা, তো একটু কথা বলে নেবেন। তাহলে শুরু করছি। কন্যার জাতক জাতিকা যখন আপনি, বা আপনি যখন কন্যার মানুষ, মে মাসে কী রেজাল্ট পাবেন, আর ডেসক্রিপশন রইল, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার দেওয়া রয়েছে, চাইলে যোগাযোগ রাখবেন। দেখুন বন্ধুরা, যা গ্রহগত স্থিতি দিয়ে মাস শুরু করছে, কন্যাকে আমি বেসিক যেটা কথা বলবো, অনেক ভালো কিছু হতে পারে, ভালো মন্দ সব মিলিয়ে অবশ্যই হতে পারে। কিন্তু ঘটনা হচ্ছে, কন্যা রাশির মানুষজনদের একটা মানসিক উদ্বেগ, একটা 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 টেনশান, একটা দুশ্চিন্তার ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে। সব মিলিয়ে একটু একটু সব কিছুতে একটু টেনশান করে ফেলা, চাপ নিয়ে ফেলা। কারণ দেখুন, বর্তমানের যা স্থিতি দাঁড়িয়ে রয়েছে মাস শুরুতে বা চলবে যখন, রাশিতে কেতু, সেটাতেও প্রবলেম হতো না যদি না বুধ নিচস্থ থাকতো। বুধ নিচস্থ হয়ে যাওয়া, বলহীন হয়ে যাওয়া মীন রাশিতে, এইটা কিন্তু এফেক্ট দেবে। এবং 11th মঙ্গল মানসিক চাপটা এক্ষেত্রে বাড়িয়ে দিচ্ছে বা বাড়াবে। মাথা গরম, রাগ জেদ, হাইপার হয়ে যাওয়া, এই ব্যাপারগুলো কিন্তু চলছে। যদিও আমি এটা আপনাদেরকে বলতে পারি, হেলথ ওয়াইজ আপনি অনেকটা ভালো রেজাল্ট পাচ্ছেন। শরীর, মানে আমার শরীর, আমি ধরুন কন্যার মানুষ, আমার শরীর বা আমার স্বাস্থ্য ভালো ফল দিচ্ছে, ভালো হচ্ছে। এবং সঙ্গে এটাও বলা যায়, ধরুন আমি বড় রোগে ভুগছি, অসুস্থতা চলছে, শারীরিকভাবে একটা ভোগান্তির জায়গা চলছে, অনেকাংশে আপনাকে শুভ পজিটিভ রেজাল্ট দেবে। তো আপনি যখন একজন কন্যার মানুষ, আমার হেলথ ভালো হচ্ছে, আমার মায়ের শরীরটা একটু বেগ দিতে পারে, পিতা পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীর ভালো হচ্ছে, কিন্তু বাড়ির মহিলা এবং মা বা মায়ের মতো যারা, তাদের তাদের শরীর, তাদের স্বাস্থ্য আপনাকে নজর রাখতে হচ্ছে, আপনাকে খেয়াল রাখতে হচ্ছে। যে বোনদের প্রেগনেন্সি পিরিয়ড চলছে, গর্ভাবস্থা চলছে, ট্রিটমেন্ট চলছে, ভালো ফল আসছে, ভালো রেজাল্ট রয়েছে, কিন্তু মাথার গরম, রাগ জেদ, টেম্পার ধরে রাখতে না পারা, এটা সমস্যা দেবে। শরীর ভালো থাকছে, বড় সার্জারি, বড় ট্রিটমেন্ট, আশা করছি কোনো অসুবিধা হওয়ার কথা নয়। প্লাস পয়েন্ট। কন্যার ক্ষেত্রে আর একটা যেটা ভীষণ পজিটিভ, এ মাসে যদি কোনো ট্যুরের ব্যাপার থাকে, দেখুন প্রচণ্ড গরম, গরম থাকছে, তো যদি কোনো ট্যুর থেকে থাকে, বেশ একটু পাহাড়ে গিয়ে কিছুদিন কাটিয়ে এলেন, এরকম ব্যাপার, তারা কিন্তু ভালো রেজাল্ট পাবেন। মানে কথার কথা বলছি, যদি কোনো ভ্রমণ বা কোনো ট্যুর থাকে, ট্রাভেলের ব্যাপার থাকে, যখন হয় কি বলুন তো, যে অনলাইন যখন কনসালটেশনগুলো হয়, গত পরশু দিন একজনের সাথে কথা বলছিলাম, আলিপুরদুয়ারে থাকেন, বলছে কোথায় গরম, তো কোথায় কিছু নেই তো। আমি বলছি আমাদের এখানে আসুন, বুঝতে পারবেন। তো যাই হোক, ট্যুরগুলো ভালো হচ্ছে। আর এবং অফিসিয়াল কোনো ট্যুর থাকলেও সেটা আপনাদেরকে ভালো রেজাল্ট দিচ্ছে, ট্রাভেল হতে পারে। কিন্তু বন্ধুরা, আপনি যেটা, আমি ভয়ের জায়গা, আপনি কোনো ভুল সিদ্ধান্ত নিচ্ছেন, ভুল ইনভেস্টমেন্ট করছেন, টাকা পয়সা রিলেটেড কোনো ভুলভাল ডিসিশান নেওয়ার একটা ব্যাপার থেকে যাচ্ছে। তো কন্যাকে এটা খেয়াল রাখতে হবে যে একটা ফাইন্যান্সের চাপ আছে, আমি ক্যাশ ফ্লো বলবো ভালো চলছে, দৈব সাপোর্টও করছে, তো ডেস্টিনি বা লাক কিন্তু সাপোর্ট করবে। কিন্তু বন্ধুরা, প্রবলেমের জায়গা বা দিক এটা, যে কন্যার মানুষজনদের ক্ষেত্রে না কোনোভাবে বাজে খরচা, বাজে ব্যয়, নষ্ট হওয়া, ভুল খাতে খরচা, লসে রান করা, এই জায়গা বা এই যোগটা কিন্তু থাকছে। তো এটা একটু নজর রাখুন বা খেয়াল রাখছেন আপনি যখন কন্যা, তো এটা একটু দেখবেন বন্ধুরা, খেয়াল রাখতে হবে, নজর রাখতে হবে।
সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি মনে করি এ মাসে কন্যার জাতক বা জাতিকাদের ক্ষেত্রে চাকরি সবচেয়ে বড় প্লাস পয়েন্ট। দেখুন, হ্যাঁ চাপ রয়েছে, টেনশান রয়েছে, একটু শত্রুতা রয়েছে, কেউ আপনাকে ব্যতিব্যস্ত করবে, এগুলো কমন ব্যাপার, চলে, কার চাপ নেই? প্রত্যেকেরই চাপ রয়েছে, যারা চাকরি আছেন, সরকারি বেসরকারি প্রত্যেকে চাপে আছেন। ওটা আগেকার দিনে ছিল, অনেক যুগ আগে ছিল, যে চাপ নেই, ও চাকুরে মানে 10টা 5টা ডিউটি করছে, কিন্তু সকলের চাপ রয়েছে। কিন্তু চাকরি ক্ষেত্রে স্টেবিলিটি আমি বলতে পারি, প্রেসার হ্যান্ডেল করার জায়গা যথেষ্ট ভালো। আপনি যদি ভুলভাল না ভাবেন, ভুলভাল চিন্তা না করেন, অ্যাংজাইটি বা ভুল ডিসিশানসগুলো না নেন, আমি আশা করছি দৈব সাপোর্ট করবে, পজিটিভিটির জায়গা রয়েছে, টার্গেট রিচ হচ্ছে, নতুন অপরচুনিটিস ক্রিয়েট হচ্ছে, কর্মক্ষেত্রে উন্নতি প্রবাবিলিটিসগুলো যথেষ্ট ভালো। এবং বন্ধুরা তার সাথে যারা ফ্রেশার্স ছেলে মেয়ে তাদের ক্ষেত্রে ভালো রেজাল্ট, পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা ভীষণ ভালো হচ্ছে। তো কন্যার মানুষজনদেরকে চাকরি ক্ষেত্রে যতটা সম্ভব টেনে কাজ করে নিতে হবে। ও শত্রু, ও বন্ধু, কালিগ, সিনিয়ররা ভালো নয়, ওসব ভেবে লাভ নেই। কাজের জায়গা ভালো, সিনিয়ররা সত্যি অ্যাকচুয়ালি সাপোর্ট করবে না, কিন্তু আমি ধরুন কাজ করছি কাদের জন্য, পাবলিকের জন্য তো, বা টার্গেট যেটা, তো কাজ খুব ভালো হচ্ছে, মানুষ আমার কাজে খুব খুশি, প্লিজড, আর কি চাই আমি যখন কন্যার মানুষ। তো কন্যা জব স্যাটিসফ্যাকশনের জায়গা অ্যাকচুয়ালি থাকবে, এক্সপেক্ট করব। এবং অনেক যারা সেলস পারসন তাদের হিউজ একটা টার্গেট থাকে, চলুন রিচ হচ্ছে, অসুবিধা নেই, ভালো। বন্ধুরা বিজনেস কিন্তু গণ্ডগোল আছে, ফ্রেশার্সরা ভালো রেজাল্ট পাবেন, চাকরি ক্ষেত্রে বলে রাখি জব চেঞ্জেস আসতে পারে, হতে পারে, অপরচুনিটিস ক্রিয়েট হবে, কিন্তু বিজনেস গণ্ডগোল করছে। বিশেষত দেখুন নর্মাল চলছে, অসুবিধা নেই, কোনো বড় টাকা পয়সার চোট, কোনো বড় ধোঁকা, কাউকে বিশ্বাস করে একটা মোটা টাকা দিলেন, মোটা কিছু ইনভেস্ট করলেন, আটকে গেল, পুঁজিটা চলে গেল। তো এই ধরনের ডিলগুলো খুব সাবধানে, ধার বাকি যতটা কমানো উচিত, বিজনেস না হলে নর্মাল চলবে। আমি কিন্তু হিউজ বলতে পারছি না, স্পেশালি পার্টনারশিপ খুব একটা ভালো নয় এই মুহূর্তে। বিজনেস দেখুন বাবা মার সাথে বা দাম্পত্য মানে হাজব্যান্ড ওয়াইফ ইস্যু নেই, প্রবলেম নেই, কিন্তু বিজনেস লক্ষ্য রাখতে হবে, যতটা সম্ভব সেফ জোনে থাকা উচিত, তাতে আমার হিউজ প্রফিট না হোক, ভালোভাবে চালাই এটা। যদিও প্রত্যেকটা মানুষ আলাদা, তাদের রাশিচক্র আলাদা, কিন্তু বিজনেস ভোগাবে, এটা ফ্যাক্ট। বন্ধুরা প্রেম খুব ভালো হচ্ছে, এবং আমি বলতেই পারি আপনি যখন কন্যার মানুষ বা কন্যার জাতক জাতিকা, প্রেমটা সফলতা দেবে। আপস অ্যান্ড ডাউনস হতে পারে, কিন্তু প্রেমজ ব্যাপার স্যাপার, প্রেমজ দিক, এবং বিয়ের যোগাযোগ, বিয়ের কথাবার্তা, প্রেমটা বিয়েতে কনভার্ট করতে চাইছি, কারণ প্রেমে পড়েছি, বেশ হতো না, ভালো হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু সেভেন্থ হাউসটা ড্যামেজ, এটা বুঝতে হবে। যদিও এটা বলতে পারি, যদি আপনার পার্টনার আপনাকে সাপোর্ট করেন কোনোভাবে, সেটা ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো, যে তার অ্যাডভাইস নেন, সেটা ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে। কিন্তু দাম্পত্য জীবনে তিক্ততা, অশান্তি, গোলমাল, রেগুলার বেসিসে একটা ডিস্টেন্স কিন্তু থাকছে, একে অপরকে ঠিকঠাক সময় না দেওয়া, অশান্তি, ভুল বোঝাবুঝি, ঝঞ্ঝাট ঝামেলা, কন্যার মানুষজনদের ক্ষেত্রে কিন্তু এই দিকটা বা এই জায়গাটা দেখাচ্ছে। তো আমি যখন কন্যার জাতক জাতিকা, দাম্পত্য জীবন আমাকে খেয়াল রাখতে হবে, এবং স্পেশালি বন্ধুত্ব খেয়াল রাখতে হবে, যেটা বন্ধু, প্রেম তো 10 জন নয়, বন্ধু 10 জন 20 জন হতে পারে, বা প্রফেশনাল ডিল হচ্ছে যখন, এটা লক্ষ্য রাখতে হচ্ছে। দাম্পত্য খেয়াল রাখুন, পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, বাট কিছু ক্ষেত্রে হতে পারে যে আপনি প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, প্রয়োজনে, ভালো কাজের প্রয়োজনে, দরকারে, বা এক্ষেত্রে, বাট হয়তো সেই ভ্যালুটা আসছে না। আমি অশান্তি বলছি না, যতক্ষণ আপনি করতে পারছেন ভালো, এটা, তো এটা একটু লক্ষ্য রাখতে হবে। পারিবারিক জীবনে একটা অস্থিরতা, অস্বস্তি চলছে, ম্যানেজেবল, হাউসওয়াইফ হলে একটু দেখে চলুন, মনোকষ্টের জায়গা তৈরি হতে পারে। তো বন্ধুরা পার্সোনাল লাইফ অ্যাভারেজ চলবে,
দাম্পত্য জীবনটা একটু দেখে, প্রেম ভালো হচ্ছে, প্রেমজ সম্পর্কগুলো ভালো চলছে, দাম্পত্য জীবনের ব্যাপারটা সাবধানে চলছেন। তবে প্লাস পয়েন্ট এটা লিগাল ইস্যুস, ধরুন আমার কোর্ট কাছারি, আপনার পুলিশি ঝামেলা, এগুলো চলছে, যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে এবং আমার মনে হয় ফলাফল বা রেজাল্টগুলো আপনার দিকে, আপনার ফরে যাওয়ার কথা। যারা বাড়ি রিলেটেড কোনো সিদ্ধান্ত নিতে চাইছেন, যে বাড়িটা একটু রিপেয়ার করব বা ভাড়া বাড়ি, ভাড়াটিয়া, এগুলোকে একটু দেখে, কারণ বড়ই আমি ধরুন বাড়ির একটু কাজে লাগাতেই হবে, যেগুলো এমার্জেন্সি সেগুলো তো করতেই হচ্ছে, বাট যেগুলো ম্যানেজেবল সেগুলোকে চাপও নেই মুহূর্তে। এবং ফার্স্ট হাফটা স্পেশালি অন্তত 15-18 তারিখ পর্যন্ত তো একটু দেখে শুনে এগোন মে মাসের, তারপরে ধীরে সুস্থে এগোন, অসুবিধা নেই, বাট দেখে, এই মুহূর্তটা দেখে, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, আপনার সন্তানের হেলথ ঠিক আছে, আপনার সাথে আপনার ছেলে বা মেয়ে, পুত্র বা কন্যা, তাদের সাকসেস, বন্ডিং ঠিকঠাক চলবে, অসুবিধা নেই। এবং ওই যে বললাম প্রেগনেন্সি পিরিয়ড যে বোনদের চলছে তারাও যথেষ্ট ভালো রেজাল্ট, ফ্রুটফুল রেজাল্ট বা স্টেবল রেজাল্ট পাবেন। তাহলে কন্যা এই দিকগুলো, এই জায়গাগুলো বা এই ব্যাপারগুলো কিন্তু আমার মনে হয় বা আমি আশা করি আপনি ভালো রেজাল্ট পাবেন। তো দেখুন সবকটা দিককেই ছুঁতে ছুঁতে এলাম, শরীর, পয়সা, ভ্রমণ, চাকরি, ব্যবসা, দাম্পত্য, প্রেম, ইনভেস্টমেন্ট, ট্যুর ট্রাভেল, সবটা মোটামুটি একটা করে ছুঁতে ছুঁতে আসা। লাস্ট পার্টে রাখি এডুকেশানকে কেমন হবে, যদি আমি বলে রাখি পারিবারিক জীবন একটু অস্থিরতার জায়গা রয়েছে, এডুকেশানটা কেমন হবে। দেখুন আমরা বিচার করি কিভাবে, যখন চতুর্থ ভাবকে দেখি কি অবস্থায় রয়েছে, চতুর্থ কার সাথে কানেক্ট করছে, পঞ্চম দেখি এডুকেশনের ক্ষেত্রে, নবম দেখি, কিন্তু এক্ষেত্রে দেখুন নবমপতি তুঙ্গ, যদিও বুধ খারাপ, তো কী হবে, মতিভ্রম হবে, কনসেন্ট্রেশনে প্রবলেম রয়েছে, বুঝতে হবে এটা। অতিরিক্ত বন্ধুপ্রীতি আসতে পারে সব বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে, এটা আসতে পারে, মানে 8 ঘন্টা পড়ে আর ভালো লাগছে না, এই জায়গাটা তৈরি হতে পারে। এটাকে যদি আপনি ম্যানেজ করতে পারেন, চতুর্থ নবমের কানেকশান, অষ্টম 11 কানেক্টেড, যদিও মঙ্গল নিচস্থ, বাট 8-11 কানেক্টেড, তাহলে কি হচ্ছে, 4 মানে প্রাইমারি, 9 মানে হায়ার এডুকেশান, গ্র্যাজুয়েশান, মাস্টার্স, এই লেভেল, এবং সেখানে বৃহস্পতি যুক্ত, প্রাইমারি থেকে আপার প্রাইমারি, হায়ার লেভেল, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকটা জায়গা এডুকেশানের সাকসেস দিচ্ছে, সফলতা দিচ্ছে। তো প্রাইমারি, গ্র্যাজুয়েশান, মাস্টার্স, এই লেভেলগুলো খুব ভালো। অষ্টমপতি একাদশে, তাহলে যারা পিএইচডি টপ লেভেলের পড়াশোনা, পিএইচডি টপ লেভেলের পড়াশোনা, বিদেশের পড়াশোনা বাধাপ্রাপ্ত হচ্ছে কিছুটা, কিন্তু খেটে বার করে নিতে পারছেন, আশা করি বোঝা যাচ্ছে, খেটে বা পরিশ্রমের দ্বারা বেরোচ্ছে। যারা কম্পিটিটিভের জন্য তৈরি হচ্ছেন, রবি তুঙ্গ, এরপর রবি 9th হাউসে ঢুকবে, চাকরির পড়াশোনাগুলো করছেন, ল পড়ছেন, ম্যানেজমেন্ট পড়ছেন, টেকনিক্যাল নিয়ে পড়াশোনা করছেন, কিছু স্পেশাল কোর্সেসগুলো পড়ছেন, তাদের ক্ষেত্রে রেজাল্ট ভালো হবে। এই তো ব্যাপার, খুব সোজা হিসেব, এইভাবেই হিসেবটা হয়। তো এইটুকুই বন্ধুরা, শিক্ষায় সাফল্য, ডিস্ট্র্যাকশানসগুলো থাকছে দেখে। তো এটাই কন্যা মে মাসের রাশিফল, আশা করব ভিডিওটা কাজে লাগবে। 3টে নক্ষত্র পার করে কন্যার ক্ষেত্রে, উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা। উত্তর ফাল্গুনী পেন্ডিং কোনো সমস্যাগুলোকে মেটানোর ওপর জোর দিন। হস্তা ইমোশনালি টর্চার্ড হওয়া, ব্ল্যাকমেল হওয়া। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সব কিছুতে ডিলে হবে, কম বেশি সব ক্ষেত্রে বা সব কিছুতে একটু ডিলে হচ্ছে, এইটা তো এটা লক্ষ্য রাখুন বন্ধুরা। এটাই মেয়ের রাশিফল। আমি আশা করতে পারি যে ভিডিওটা কিছুটা হলেও আপনাকে চলতে সাহায্য করবে, সাপোর্ট করবে। এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বন্ধুরা অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।